গাজা থেকে ফিলিস্তিনি জিহাদিদের নির্মূল করার যে সংকল্প আমরা করেছি তা পূরণ না হওয়া পর্যন্ত থামব না। ফিলিস্তিনি জিহাদিরা ধ্বংস হবেই। ফিলিস্তিনি জিহাদিদের গাজায় ছেড়ে আসার পাত্র আমরা নই। গাজা দখল নিয়ে ফের হুঁশিয়ারি নেতানিয়াহুর। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ফের একবার গাজা দখলের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সেখানে স্পষ্টত জানান, গাজা থেকে ফিলিস্তিনি জিহাদিদের শেষ করার যে সংকল্প আমরা নিয়েছি তা পূরণ না হওয়া পর্যন্ত থামব না। ফিলিস্তিনি জিহাদিদের শেষ করেই ছাড়ব। ফিলিস্তিনি জিহাদিদের গাজায় ছেড়ে আসার পাত্র আমরা নই। যে কোনো মূল্যে গাজা আমরা দখল করবই। মানে তার এই বিবৃতি থেকে একটা কথা পরিষ্কার যে ভবিষ্যতে ফিলিস্তিনি জিহাদিরা সংঘর্ষ বিরতিতে না গেলে এবং পণবন্দীদের ছেড়ে দিলেও গাজা যে ইসরায়েল দখল করেই ছাড়বে তার বলার অবকাশ রাখে না। এর আগে গত মাসে নেতানিয়াহু তার মন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন। সেখানে তিনি জানান, ফের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হবে ফিলিস্তিনি জিহাদিদের। যদি সেই প্রস্তাব তারা খারিজ করে তাহলে সেক্ষেত্রে গাজা উপত্যকায় বেশ কিছু এলাকায় ইসরায়েল নিজের দখলে করে নেবে। কি বলেছিলেন শুনবো। כדי להשלים את היעד הזה, גם של חיסול החמאס וגם של שחרור חטופינו, אנחנו מתקדמים בלחימה ומנהלים משא ומתן. בכל נתיב שנבחר, בכל נתיב, נצטרך להמשיך לאפשר כניסה של אספקה הומניטרית מינימלית. עשינו את זה עד עכשיו. אנחנו נמשיך להילחם, ואנחנו נמשיך לפעול עד שנשיג את כל יעדי המלחמה שלנו, עד הניצחון המוחלט. ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ জানান, ফিলিস্তিনি জিহাদিরা বরাবরই শান্তি বৈঠকে একেবারে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে দ্রুত গাজা পরিষ্কার করার বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্পের ওপর ফিলিস্তিনি জিহাদিরা আসলে কোনো চুক্তি করতে চায় না। আমার মনে হয় তারা শেষ হতে চাইছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি জিহাদিরা যদি তারা চুক্তিতে রাজি না হয় তাহলে তার ফল একেবারে ভালো হবে না। তবে এই প্রথমবার নয়, এর কিছুদিন আগে গাজা পুরোপুরি দখল করার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি টেলিগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি বলেছেন, শেষ সময় ঘনিয়ে আসছে, আরো ভয়ঙ্কর হামলা চালিয়ে গাজা দখল করে নেবে ইসরায়েল। এমনিতেই প্রতিদিনই গাজায় কঠিন হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি জিহাদি এবং ইসরায়েল সেনা সংঘর্ষে প্রতিদিনই জানে শেষ হয়ে যাচ্ছে প্রচুর সাধারণ মানুষ। গাজা জুড়ে শুরু হয়ে গিয়েছে খাদ্যের জন্য হাহাকার। একই সঙ্গে নিত্য কাজে ব্যবহারের পাশাপাশি পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে, যার জন্য জোরালো হচ্ছে পরিস্থিতি। ইসরায়েলি সেনার হামলায় আল সিফা আল নাসেরের মতো বড়সড় হাসপাতাল ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে স্বাস্থ্য পরিকাঠামোতেও জোর ধাক্কা লেগেছে। চলতি বছরের জানুয়ারি মাসে মাঝামাঝি সময় ফিলিস্তিনি জিহাদিদের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করে ইসরায়েল, কিন্তু মার্চে সেই চুক্তি শেষ হতেই ফের পুরোদমে হামলা শুরু করে ইসরায়েলি সেনা। বর্তমানে ঘরছাড়া হয়ে রয়েছেন লক্ষ লক্ষ ফিলিস্তিনি মানুষ। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? আমেরিকার প্রেসিডেন্ট গাজা দখল করে নেওয়ার কথা বলে রেখেছেন, আর এদিকে যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক চাপের কাছে কোনোভাবেই মাথা নোয়াতে রাজি নয় নেতানিয়াহু। বারবার তার প্রমাণ দিয়েছেন তিনি। সূত্রের খবর, মাস কয়েক আগেই ইসরায়েলের সামরিক অভিযানে মৃত্যু হয় 115 জনের। গাজায় ইন্দোনেশিয়ান এক হাসপাতালে একাধিক ফিলিস্তিনি জিহাদি ঘাঁটি গেড়েছে বলে দাবি ইসরায়েলের। আর এদিকে গাজায় ইসরায়েলি অভিযানের মাঝেই এসেছে ভয়ঙ্কর এক পরিসংখ্যান।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।